আজকের ভিডিওতে বলমারি এবং সালতার কিছু সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরবো এবং খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা মাথা নষ্ট হতে চলেছে। এবং বিল দাদুরা থেকে বড়টা অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিল। পারিবারিক শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ এটা একমাত্র রোডে বেরোলে আপনারা বুঝতে পারবেন কিছু মানুষের ব্যবহার দেখে। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরে ব্লগ দিচ্ছি না, তাই আজকে ব্লগ বলতে আশপাশে আপনাদের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো, তো দেখতেই থাকুন। এই তো পাটের জন্য বিখ্যাত, পাট তো থাকবে। সূর্যটা দেখেন মাথা নষ্ট লাগতেছে এই মুহূর্তে। আজকে হুট করে প্ল্যান করলাম, যেহেতু আমরা বাসা বসে বসে ফোন চালাচ্ছি, তাছাড়া কোনো কাজ নাই, তাহলে আশপাশের দৃশ্যগুলো আমরা দেখি। তো কোথায় যাওয়া যায়? তো আমরা আমাদের বাসা যেহেতু বলমারিতে, তো প্রথমে আমরা টার্গেট করি সালতায় যাব এবং ওখানে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখবো। কিন্তু সালতা থানার আমরা তেমন কিছু চিনি না, এর জন্য আমরা রাস্তার দু সাইডে যেসব জিনিসগুলো সেইগুলোই দেখি। এই রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ। কবে যে ভাই আপনাদের দেশের বাইরের ব্লগগুলো দেখাবো, আমি মাঝে মাঝে ভাবি আমার সেই ছোট্ট ছোট্ট কয়েকটা অডিয়েন্স যারা আমার ভিডিও নিয়মিত দেখে। এই যে সালতা উপজেলার মডেল মসজিদ, এইটাও দেখা হয়ে গেল। এটা মনে হয় গোদামঘর, মেবি। হ্যাঁ, গোদামঘরই। এখান থেকে দুটো রোড গেছে, একটা গেছে এদিকে। রাস্তাটা আগে বেশি ভালো লাগতো, আমি অনেক প্রায় 2 বছর আগে আইছিলাম, তখন রাস্তাটা নতুন ছিল, ঠিক আছে, মানে পিচগুলো নতুন দিচ্ছে, আর গাছগুলো এখন ফাঁকা হয়ে গেছে। আগে কিন্তু প্রচুর গাছ ছিল। অনেকে এখানে ঘুরতে এসছে, অনেকে অনেক কিছু করতেছে, এইভাবে চলতেছে দিনকাল, ঠিক আছে, খারাপ না, মোটামুটি করে। আমার কাছে যদি কোনো সালতার ভাই শোনে যে সালতার তুমি কি চেনো, আমি জাস্ট এই একটা রোডই চিনি, যে রোড। কিছু দূর যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে হয়তো আমরা সালতা বাজারের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ প্রচুর জ্যাম ছিল এইখানে। এবং আমার ভাই এইখানে আমাকে নিয়ে আসলো। লোকেশনটা আমি ভালো বলতে পারবো না, তারপরে এই চৌরাস্তা, এটা মেবি চৌরাস্তার আশপাশের দৃশ্য। বলমারে তো মনে হয় এরকম একটা আছে, সম্ভবত শিশু পার্কের মধ্যে। আমি কখনোই যাইনি সেই পার্কে, অবশ্য আপনারা চাইলে কমেন্টে আমি ওটা ঘুরে দেখতে পারি। এটা কি উপজেলা? উপজেলা ওইটা না, কিরকম ধরনের রাস্তার সাথে সব ছোট ছোট উপজেলা স্কুল, জানে থানা। ওকে, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখান থেকে, ঠিক না? উপজেলা সালতা কমপ্লেক্স ভবন, সালতা 2008। ওকে, একটা কাহিনী হয়ে গেল, নিশ্চিত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এইখানে একটা ব্রিজের কাজ চলতেছে, ঠিক আছে। তো কাজ চলা অবস্থায় আমাদের যে ড্রাইভার, সেই ড্রাইভার আমাদের গাড়ি বন্ধ করে ফেলাইছে। সে পারলো না, কিন্তু মনে করো মহিলারা নিয়ে চলে যাচ্ছে গাড়ি পার করে, তাহলে বোঝো যে কি ড্রাইভার। মহিলারা স্কুটি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার বড় ভাই গাড়ি বন্ধ করে ফেলাইছে। এই হলো ফায়ার সার্ভিস, আর ও অপোজিটে সালতা পুলিশের গেট। না ভিতর। আচ্ছা, একটা জিনিস আমি সালতা নিয়ে শেয়ার করি আপনাদের সাথে। আমার মনে হয় যারা বলমারিতে বাসা, তারা সালতা খুব কম গেছে, যে ক্ষেত্রে আপনি আলফাডাঙ্গা বা মধুখালী গেছেন। কেননা আমার কাছে এটা উল্টো মনে হয়, কিরকম জানি, ঠিক আছে। যেমন আমি আলফাডাঙ্গা এত পরিমাণে গেছি, কিন্তু সালতা কিন্তু ঠিক পাশের থানায়, কিন্তু আমি ওইখানে যাইনি, কয়েকবার গেছি, এর জন্য আমি ওইটা জায়গাটা চিনতে পারতেছি না। তো ওইখান থেকে আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসলাম। এইটা অবশ্যই কোন জায়গা বলেন তা বলে দেয়। এটা হলো আপনার তেলজুড়ি শিলুহার ব্রিজ। এইখানে কিন্তু মেলা হয়, অর্থাৎ নৌকা বাইস। তো আমরা এইটা দিয়ে ধুলপুকুরে চলে আসলাম, মানে দাদুরের বিল হয়ে আর কি। সালতার সাথে আমাদের বলমারি কত সুন্দর দেখেন। আমরা সালতায় গেলাম না, সালতার রাস্তা ভালো না, এত জ্যাম জুম, একবার রাস্তা মনে হচ্ছে ওই জায়গায় গেলে পারা কন্দলের ভিতরে পড়ে যেতে হয়, মানে এমন একটা সিস্টেম। আমাদের বাসা ওইখানে না বলে এরকম কোনো কিছুই না, মানে এইখানে যা আপনি সত্যি সেটা আপনি দেখতে পারেন। তো সামনে অবশ্যই সালতার কেউ থেকে থাকলে বলবেন যে সালতার কোন কোন সুন্দর জায়গায় করতে যাওয়া যায়। সবই ঠিক আছে, কিন্তু এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে কিছুদিন আগে। রেস্টুরেন্টটা হওয়ার পরে এখানে প্রচুর পলি প্লাস্টিক এগুলো অনেক জমা হচ্ছে। আমার বিশ্বাস 5 বছর পরে এই জায়গাটা এরকম অত সুন্দর থাকবে না।
তো সবার কাছে একটা রিকোয়েস্ট, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। জায়গাটা অনেক সুন্দর। অনেকে ইতিমধ্যে দেখছেন যে অনেক ময়লা আবর্জনা ফেলার কারণে অনেক কিছু হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, এখন এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। কিছু কি বুঝতে পারছেন? ওই ছেলেটা রাস্তার অপোজিট সাইডে ছিল, আমরা যখন আসতেছিলাম তো সো ইচ্ছা করে রাস্তার এই সাইডে আসছে। আমাকে আর কফি খাওয়া লাগবে না, বুঝছো? বলছিলাম না যে যে পরিমাণ লোক সামনে, আমরা কফি পাবো না খাইতে। তো ছাপড়ি পোলাপানের কথা বাদ দিয়ে এখন ভিডিওতে আসি। তো ইতিমধ্যে আমরা চলে আইছি সেইটা বাঁশবাগান ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারেন। তো আমি যখন ভিডিওটা করছি তখন ভিডিওটা অনেক আগেই করছি, আসলে আমি অনেক আর কি অলস টাইপের বলতে পারেন, এর জন্য এডিট করা বা আপলোড করা হয়নি। তো সেক্ষেত্রে রেস্টুরেন্টে তখন যখন এটা প্রথম তৈরি হয়, এটা আশপাশে অনেক ময়লা ফেলাইছিল। তো এইটা অবশ্য পরে এরা সমাধান করছে অবশ্যই, এই ভিডিওটা আগের। তাও আমি আপনাদেরকে দেখাই যে এরকম নোংরার কারণে কিন্তু একসময় জায়গাটা অনেক নষ্ট হয়ে যাবে। ভাই, এই রেস্টুরেন্টে তেমন কিছু আর কি তথ্য আপনাদেরকে সাথে শেয়ার করার কিছু না, অলরেডি অনেকেই জানেন যে এটা কি কিরকম কি সার্ভিস এখানে নতুন তৈরি হয়েছে। ওকে, আমি এখানে একটা জিনিস শেয়ার করি, রেস্টুরেন্ট যখন তৈরি হয় এটা আমার বাড়ি থেকে খুব কাছেই। আমি ভাই একটানা 5 দিন যায় কিছু না খেতে পেয়ে ব্যাক করে আইছি। ভাই কি বলবো, এত পরিমাণে ভিড় ছিল। অবশ্য এখন ভিড় অনেক কম। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট তৈরি হয়েছে দাদুরা বিলে বা বিল দাদুরিয়ায়। যদি সে বিষয়ে জানতে চান কার কিরকম সেল হচ্ছে সেটাও জানাবো। আচ্ছা, আমরা যে কজন গিয়েছিলাম কেউর পছন্দের সাথে কেউর পছন্দ মিলতেছে না। তো সবার পছন্দের একটা মিল ছিল পিৎজা। হঠাৎ পিৎজা আমি যে কদিনই গেছি না কেন একদিনও পাই নেই। তো থাকে কিনা জানি না, কেউ যদি খাই থাকেন এই রেস্টুরেন্টে অবশ্যই জানাবেন। তো সবার শেষে একটা পরিকল্পনা করা হলো যে আমরা কোল্ড কফি খাবো। তো এরপর আমরা 90 টাকা দামের এই কোল্ড কফিটাই নিয়ে নিছি। যদি আপনি টেস্ট সম্পর্কে জানতে চান, টেস্টটা পারফেক্ট ছিল 90 টাকা হিসেবে। অবশ্য নতুন রেস্টুরেন্ট হিসেবে দাম দর কি বলবো। ওটা গাইছে না ভাই, ওটা জোস ভাই। সুগার দিতে বলতে সুগার দিয়ে না, ওরা সিরাপ দেয়, সুগার দিয়ে তো ওইটা সিরাপটা দিই কিন্তু দেখছেন আমার সাথে যারা গেছিল সবাই কিন্তু পণ্ডিত, সবাই কিন্তু এক্সপার্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। এর জন্য কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের কথা বলবো না, দেখি না বলতে কয়জন করে। বাই বাই।